সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রসঙ্গটা শিরোনামটা এইভাবেই বলবো যে তিনি কিছুই জানেন না এই প্রসঙ্গটি নিয়ে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাত্র সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া, এই উপদেষ্টার বিতর্ক পিছু ছাড়ছে না। গত পরশু তিনি বিদেশ সফরকালীন সময়ে এয়ারপোর্টে ম্যাগাজিন সহ ধরাই পড়েছেন বলতে হবে। এয়ারপোর্টে বা বিমানে আগ্নেয়াস্ত্র বহন কিংবা আগ্নেয়াস্ত্রের গোলা বহন করা যায় কিনা এটিও জানেন না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এটি নিয়ে তোলপাড় চলছে, এটি পুরনো খবর। একটা অবৈধ অস্ত্র বহন করেন এক বা একাধিক বা এরকম শত শত অস্ত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা বহন করেন কিনা এখন সন্দেহটা দানা বাঁধছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে অবৈধ অস্ত্র বহন করেন এটি নিশ্চিত। কারণ হচ্ছে অস্ত্রের নীতিমালা আছে, অস্ত্রের আইন আছে। সর্বশেষ 2016 সালের বিধান অনুযায়ী একজন মানুষ অস্ত্রের লাইসেন্স পেতে হলে ন্যূনতম বয়স 30 বছর হতে হয়, 30 থেকে 70 বছর। প্রথমত বয়সেই বাদ আসিফ মাহমুদ। তারপরে ব্যক্তির শ্রেণীর করদাতা হতে হয় কমপক্ষে 3 বছর ধারাবাহিকভাবে, এবং 1 লাখ টাকা শটগানের ক্ষেত্রে এবং ছোট পিস্তলের ক্ষেত্রে প্রতি বছর 3 লাখ টাকা কর দিতে হয়। অর্থাৎ পিস্তলের লাইসেন্স যদি নেন তাহলে 9 লাখ টাকা 3 বছরে, আর যদি শটগানের লাইসেন্স নেন তাহলে 3 লাখ টাকা 3 বছরে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া 1 বছর আগেই কি ছিলেন? তিনি কি করদাতা? আজও কি তিনি করদাতা? জানি না তার ট্যাক্স ফাইল খোলা হয়েছে কিনা। করদাতা নন। সবকিছু মিলে তিনি একটি অবৈধ অস্ত্র, একটি কেন 1000 অবৈধ অস্ত্র বহন করেন, এটি বললেও ভুল হবে না। এই ছেলেটির বিতর্ক পিছু ছাড়ছে না। তার বাবাকে নিয়ে, তার পিএস এপিএস নিয়ে, তার দুর্নীতি নিয়ে অসংখ্য বিতর্ক। তার বাবা ঠিকাদারি লাইসেন্স করেন, তার বাবা তার স্কুলেরই সহকারী প্রধান শিক্ষককে অন্যায়ভাবে হিন্দু শিক্ষককে নির্যাতন করে চাকরি থেকে বাদ দেন। এই ছেলেটি হেলিকপ্টার ছাড়া চলেন না। তার এপিএস শত শত কোটি টাকার দুর্নীতি করে। আপনারা কিসের সংশোধন, কিসের সংস্কারের বাংলাদেশে নিয়ে গিয়ে ঢুকিয়েছেন? আজকে কথায় কথায় চলে আসে যে পুরনো আমলের কথা, আওয়ামী লীগের কথা। আগেই ভালো ছিলাম এই কথা যদি বলি আজকে আওয়ামী লীগের দোসর হয়ে যাব, ফ্যাসিবাদেরও দোসর হয়ে যাব। হই, সেটিও ভালো। কিন্তু আজকে কি হচ্ছে? এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা কি করছে? তারা সংস্কার করবে, বাংলাদেশকে শুদ্ধ করবে? অসম্ভব। তারা এই যা করছে আজকে, বিগত সময়ে তার ছিটে ফোটাও হয়নি। অর্থাৎ সব বিচারে, সব মানদণ্ডে এরা কোনো প্রকার গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। এই যে এদের একটি রাজনৈতিক দল হয়েছে এনসিপি, আসিফ মাহমুদ সজীব ভুইয়াও তো সেই দলেই যাবেন, ভোট করবেন। নিশ্চিত করে বলা যায় যে এই দলটির প্রত্যেকটি সদস্যের যদি ভোট হয় জামানত বাজেয়াপ্ত হবে। এই জামানত বাজেয়াপ্তর এক একটা গর্ত হচ্ছে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের আচরণ। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ম্যাগাজিন ধরা পড়াটা পুরনো খবর। এই পুরনো খবরের মধ্যে আরেক খবর বেরিয়েছে। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, তার কথাবার্তা আপনারা একটু শুনুন, শুনে তারপরে আমরা কথা বলি। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম?
হ্যাঁ আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করবার দায়িত্বপ্রাপ্ত। তার মন্ত্রণালয় অস্ত্রের লাইসেন্স দেয়। লাইসেন্সটা কিভাবে দেয়, কোন নীতিমালা কি, কোন প্রক্রিয়ায় দেওয়া হয় তিনি জানেন না। তিনি উল্টো আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার আর এক বক্তব্যে দেখলাম যে ভুল শুধরানোর চেষ্টা করেছেন, যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ভুল করে নিয়ে গেছেন। কিন্তু তিনি যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যে একটা অস্ত্র, অবৈধ অস্ত্র বহন করছেন এটি বলছেন না। এটি বললে জাহাঙ্গীর আলম চৌধুরী বা বর্তমান সরকার কিংবা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তারাই যদি স্বীকার করতেন ভুল, তাহলেও কিছুটা মার্জনা পেতে পারতেন। কিন্তু ভুল স্বীকার না করে উল্টো পাল্টা যুক্তি, জাহাঙ্গীর আলম চৌধুরী যুক্তি দিচ্ছেন, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সেদিনের পর থেকে নানান যুক্তি দিচ্ছেন, স্ক্রিনশট দিচ্ছেন যে কারা আয়কর রেয়াত পেতে পারে, কারা বয়সের রেয়াত পেতে পারে। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া 9 দিন 9 মাসে অস্ত্রের লাইসেন্স পেয়ে গেছেন। প্রমাণ করুন যে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। অর্থাৎ আপনারা এখনকার যে ব্যবস্থাটি চলছে এটি সম্পূর্ণ দেশ বিরোধী, জনবিরোধী, নিজেদের পক্ষে কাজ করা যায়, নিজেদের ভালোর জন্য কাজ করা যায় সেই কাজ করছেন, দেশের ভালোর জন্য কোনো কাজই করছেন না। কি দোষ করেছিল আমাদের আগের ব্যবস্থা? কোনো দোষ করেনি। আজকে যারা আপনাদের পক্ষে ছিল আন্দোলন, এই যে জুলাই মাস অলরেডি আজকে পড়ে গেছে, গত বছর এই জুলাই মাসে, তারাও আজকে উপলব্ধি করছে যে বাংলাদেশ ভুল করেছে, একটা ভুলের বাংলাদেশে গেছে, আজকে ভুলের মাসুল দিচ্ছে, বাংলাদেশ মাসুল দিচ্ছে, হাড়ে হাড়ে মাসুল দিচ্ছে। এর শেষ কোথায় জানি না, এটা শেষ কিভাবে হবে? শেষ হবে, মাস্ট হবে, শেষ হবে, গুটিয়ে আসছে, শেষ হতেই হবে। শেষ হওয়া ছাড়া কোনো উপায় নেই। অনিয়ম অত্যাচার কতদিন চলে? আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহর আরশ সত্যি আল্লাহর আরশ কেঁপে ওঠে যত অন্যায় হয়, অপকর্ম হয়। গত জুলাই বা অগাস্টে মনে পড়ছে এই মুহূর্তে এক মহিলার কথা, আল্লাহর আরশ কাঁপানোর কথা বলে ব্ল্যাকমেইল করেছিলেন। আজকে আল্লাহর আরশ কাঁপছে না, আল্লাহর আরশ সবার জন্য সমান। সেই আমলের জন্য যদি, আওয়ামী লীগের আমলের জন্য যদি আল্লাহর আরশ কাঁপে, আজকে এই আমলের জন্য আল্লাহর আরশ কাঁপছে। এই কাঁপতে কাঁপতে এই বিস্ফোরণ ঘটে যাবে। সময় ঘনিয়ে আসছে, খুব বেশি দিন নয়। এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে না, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না যে কিভাবে ঘটবে, মাথায় তো ঢোকে না। আওয়ামী লীগের 16 বছরেও আওয়ামী লীগের লোকজনও মনে করেছিল অসম্ভব, আওয়ামী লীগের পতন ঘটানো অসম্ভব। বিএনপি আন্দোলন করে কোনো সুযোগ সুবিধা করতে পারে না, 16 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। জামাতও পারছে না, কেউ পারছে না, অতএব আওয়ামী লীগ আজীবন ক্ষমতায়। না রে ভাই, আল্লাহ ছেড়ে দেয় না। আওয়ামী লীগের লোকজন 3 আগস্ট কল্পনা করেনি, 4 আগস্ট কল্পনা করেনি যে আওয়ামী লীগ প্রবল প্রতাপশালী। আওয়ামী লীগের ওই প্রতাপের ধারে কাছে এখনো পর্যন্ত কেউ কিন্তু যেতে পারেননি। প্রশাসন গোটানো, সবকিছু আয়ত্তে আনা, এখনো কিন্তু যেতে পারেননি। এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা পারেননি, বর্তমান সরকার পারেননি। সরকারের মধ্যে ভয়, ভীতি, অস্বস্তি কাজ করছে। আওয়ামী লীগের মধ্যে এমন ছিল না, কিন্তু সেই আওয়ামী লীগ কিন্তু চলে গেছে, চলে যেতে বাধ্য হয়েছে। এমন চলে যাওয়া গেছে যে আজকে 1 বছরে আওয়ামী লীগের খবর নেই। মানুষের মনে জনপ্রিয়তা, মানুষ ফিল করছে আওয়ামী লীগ আসুক, কিন্তু আসতে পারছে না। আওয়ামী লীগের লোকজন বলে যে আসলে পুলিশ ধরে, অ্যারেস্ট করে, নির্যাতন করে,
ফাওয়া আলাপ করেন আপনারা। আপনাদের এই আলাপ ওই বিএনপির পথে আপনাদেরকে নিয়ে যাবে। বিএনপি যেমন 18 বছরে আন্দোলন করে আপনাদের পতন ঘটাতে পারেনি, আপনাদেরও যদি এই অবস্থা দীর্ঘদিন থেকে থাকে আপনারাও পারবেন না। এই দুটো দল আসলে একই টাইপের, খুব বেশি পার্থক্য নেই। বিএনপি ঈদের পরে আন্দোলন করতে করতে 18 বছর কাটিয়ে দিয়েছে, আওয়ামী লীগ আবার কত বছর কাটিয়ে দেয়, দিয়ে আবার এই ধরনের দৃশ্যের বাইরে থাকা একটি ঘটনা ঘটে সরকার চেঞ্জ হয়ে যায়। সেটি 18 বছর নাও লাগতে পারেন, লাগবে না, কারণ অন্যায়টা এত বেশি হয়ে গেছে, 18 বছর প্রশ্নই আসে না। আমি তো হিসাব করছি বছর না মাস, মাস, কোন মাসে এটি ঘটবে, সেদিকেই যাচ্ছে। যাই হোক, যেটি নিয়ে আলাপ শুরু করেছিলাম, আমার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র যারা অস্ত্রের লাইসেন্স দেন তারা জানেন না যে অস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্যতা কি, কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই হচ্ছে বাংলাদেশ, এইভাবেই চলতে থাকুক, আমরা দেখতে থাকি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।